আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি হাউলি ব্লকে। আর হাউলি ব্লকে আমি হাউলি ব্লক প্রেসিডেন্টের সাক্ষাৎ করতেছি। অল্প কথা বার্তা মতো আপনারা থাকবেন আমার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাহলে আমাদের এমএলএ বা 70,000 বুড়ে মানুষের জয়যুক্ত করলো, তো তার বিষয়ে আপনি কি মতামত দিবেন? প্রথমে আমাদের আহ, পাকাবদ্যের সমষ্টির ভোটার রাইস তথা আমার দলীয় সতর থেকে ধন্যবাদ জানাই। আমাদের গিলাজার রূপসী ব্লক কংগ্রেস তরফ থেকে কৃতজ্ঞতাও জানাই যে আমরা যেভাবে রাইজের মধ্যে আমাদের জাকির হোসেন শিকদার ডাঙ্গরিয়া উনি আমাদের আগামী দিনে কি কি কাজ করবো বা কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাইজের মধ্যে গেছিল, সেই হিসাবে আমরা নির্বাচনে যে হিসেব প্রতিশ্রুতি ছিলাম সেই প্রতিশ্রুতির উপরে নির্ভর করে রাইজে তারে যেভাবে আকোয়ালি নিয়ে ভোট দিছে, তে আগামী দিনে তার লক্ষ্য হইল কিভাবে রাইজের সমস্যা সমাধান করা লাগে। বিভিন্ন অঞ্চলের আমাদের গিলাজ বিশেষ করে সরক্ষেত্রের সমষ্টি তো আগে থেকে ডেভেলপ অনেক হয়েছে, কিন্তু নতুন ডেলিমিটেশনের পরে আমাদের গিলাজের রূপসী ডেভেলপমেন্ট ব্লক হওয়ার পরে এই গিলাজের রূপসী ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে যেরকম রাস্তার দুরবস্থা, এই রাস্তাগুলোর মুখ্য বিষয় তাই উনি প্রতিশ্রুতি দিছে যে কিভাবে আমি পাকাকরণ লাগে বা রাস্তাগুলো ঠিক করা লাগে। গতিকে সেই রাস্তাগুলো উনি রাইজের মধ্যে প্রতিশ্রুতি দিছে, রাইজে ওনার প্রতিশ্রুতির উপর সন্তুষ্ট হয়ে ভোট দিছে। আর ওনারা জানে যে কাম করে না মানুষ, উনি একজন দক্ষ বিধায়ক, পারলে বিধানসভায় মুখ্য ভূমিকা লয়, যে কোনো সমস্যা নিয়েও উপস্থাপন করে। তো এই হিসাবে আমাদের গিলাজের রূপসী ব্লকের অন্তর্গত সব পঞ্চায়েতেই রাইজে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী জাকির হোসেন শিকদার সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করছে। যেহেতু আমাদের এমএলএ জাকির হোসেন শিকদার এমএলএ হয়েছে প্রতিশ্রুতি দিয়ে, না যেরকম প্রতিশ্রুতি দিছে ওই হিসাবে কাজ কাম করবো না রাইজের। না, উনি তো কাজ করা লোক। আমাদের সরক্ষেত্রী সমষ্টির পুরাইনা যারা সরক্ষেত্রী সমষ্টির বর্তমান যারা পাকাবদ্যের সমষ্টির পড়ছে, তাই ওইনা সমষ্টির আমাগো এই অঞ্চলে মানুষগুলো আগে থেকে কিছু প্রত্যক্ষ করছে যে উনি ডেভেলপমেন্ট করছে কিভাবে। কয়েকশি অঞ্চলটা, কয়েকশি জায়গাটা কি আসাল আর কি বর্তমান কি হয়েছে, কয়েকশি ভক্তর ডোবা ওই ধরনের অঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে খালি রাস্তাঘাট না, হসপিটালে কোন, স্কুল কোন, কলেজ কোন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠানের যেভাবে ডেভেলপ হয়েছে তো অনেক হয়েছে। আর হেইরার উপরে ভিত্তি করে মানুষে জাকির হোসেন শিকদার রাখ হইলে নিছে। আর আমাকে এমও দেও জিন্ন ধরনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আছে, স্কুল কলেজ আছে বা রাস্তাঘাট আছে, তে হিন্না যে আমাগো আগামী 5 বছরে একদম সম্পূর্ণ কাম হব এটা জানে, তার আগের সমষ্টিতেই কাম করার উপরে ভিত্তি করে জানে আর কি, তারা সবাই জানে কাম করবো আর কি। আমাদের সমষ্টিতে আমি পুরা ঘুরছিলাম পাকাবাদের সমষ্টিটা রিজাল্টের আগে। তো ওই টাইমে মানুষে কইছিল যে কংগ্রেস সরকার গঠন করব, ওই জন্য আমরা জাকির হোসেনের ভোট দিচ্ছি বা কংগ্রেসের ভোট দিলাম। কিন্তু এই হিসাবে দেখবার গেলে আপার আসাম শূন্য, কংগ্রেস শূন্য, কি জন্য অল্প ব্যাখ্যা করতে যদি ভালো হতো। না, আপার আমাদের মানুষ বর্তমান দেখেন সারা ভারতবর্ষেই যারা আমাদের নেতা রাহুল গান্ধী, উনি ইভিএম এর যে টেম্পারিং হইতেছে এটার উপরে বিভিন্ন ধরনের কিছু বিভিন্ন এই ধরনের কিছু টেকনিক্যাল মানুষ নিয়ে বা নিজেও কিছু প্রমাণ সহকারে উপস্থাপন করছে। তো ওইটাও আজকে আমাকে আসামে বা আমাদের আপার আসামেও তারা কিছু এমন ভাবেই করছে যে মেজরিটি সমষ্টি যেগুলা, এই সমষ্টিগুলো আমাকে একটা সন্দেহ আছে মেজরিটি সমষ্টির মধ্যে টেম্পারিং হয়েছে। কারণ কিছু 2-1 দিনের মধ্যে আমরা নিউজ শুনছেন কি জানি যে প্রায় 10 লাখ ভোট বেশি হয়েছে। গতিকে ভোট হওয়ার পরে 10 লাখ ভোট কিভাবে বেশি হয়, তে এটার উপরে আমাকে সন্দেহ আছে। আর এটার উপরে আমাদের দলে কি ডিসিশন নেয় অলরেডি আমাকে নিতেছে। গতিকে ওটা আমরা দলের নেতৃবৃন্দরা যা করতেছে এটার উপরে আমাকে আস্থা আছে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হইলো একটা করে এমএলএ জিকে 64টা এমএলএ বানানো, এটা মানুষের লক্ষ্য আসাল। কিন্তু এখন আপার আসামের মানুষে ভোট দেয় নাই বা কি করছে হেডাঙ্গ দলে আগামী দিনে দলের মজিয়ানের কিছু পর্যালোচনা করব। কিন্তু আমরা পাকাবাদের সমষ্টির, বিশেষ করে আমরা পাকাবাদের সমষ্টি জাকির হোসেন শিকদার ডাঙ্গরিয়া উনি প্রত্যেক ভূতে যেভাবে ভোট সম্মিলন প্রত্যেক মন্ডলে মন্ডলে ভোট সম্মিলন পাচ্ছে, রাইজের মধ্যে কংগ্রেসটা কিভাবে নেওয়া যান লাগে উনি কিন্তু ডেলিমিটেশন হওয়ার পরে থেকে নিয়ে গেছে। আর হেডাই ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ভোট দেন আগে ছোট ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই একটাই কথা, ভারতীয় জাতীয় কংগ্রেসের ভোট দেন আগে, জাকির হোসেন শিকদারের ভোট দেন আগে। কিন্তু এটা আমরা
আগে থেকেই কইছি যে জাকির হোসেন শিকদার কিন্তু প্রত্যেক মিটিংয়েই কইছে যে লয়ার আসামে ইউডিএফ এর সিট পাবো না, আর সারা আসামে একটা সিটও পাবো না। কিন্তু এটা কিন্তু তাই হয়েছে, কংগ্রেসের গাড়াই কিন্তু ইউডিএফ জিতে নাই। যে দুইটার মধ্যে জিতছে বদরুদ্দিন আজমল আর মুজিবুর রহমান, ওই দুইটার মধ্যে কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট নাই। আর এই দুইটাই লাঙ্গ মানে মিত্র জোটের প্রার্থী, একটা মধ্যে আসাল এজিবির প্রার্থী, একটা মধ্যে আসাল রাইজের দলের প্রার্থী। গতিকে কংগ্রেসের ঘাড়াইয়া মানে ইউডিএফ জিতে নাই। গতিকে অনু যদি আঙ্গ কংগ্রেসের ক্যান্ডিডেট থাকতো নিশ্চিতভাবে 10টা ক্যান্ডিডেট কাটতো। গতিকে জাকির হোসেন শিকদার আগে যে কয়ে গেছাল যে ইউডিএফ শূন্যই হয়েছাল। লয়ার আসামে আমাকে ওটা তো ধরুন মানে যেদিকে বরপেটা, নলবাড়ি, ধুবড়ি এদিকে তো শূন্যই। গতিকে আগামী দিন আঙ্গ কোনো ইউডিএফের অস্তিত্ব নাই। লয়ার আসামে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির হোসেন শিকদারের ডাঙরের নেতৃত্বে খালি পাকা বেদ বেরিয়ে নেয়। লয়ার আসামে ওনার একটা প্রভাব বিস্তার ফেলাইছে। আগামী লোকসভায় আমরা ইনশাল্লাহ 100% আমরা লোকসভায় আমরা সাকসেস হবো বলে আমার একটা বিশ্বাস আছে। মানে আপনার মেন কথা হয়েছে যারা আমরা সরকার গঠন তো কালকে করবোই আগামীকাল, তো আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মামা যেটা কইছে মানে সরকার গঠন কইরাই রিয়াকশন আরম্ভ, মানে মিয়া বিদেশি মানে ঘর ভাঙ্গা, ফরেস্টার ল্যান্ড খালি করা, মানে এই সম্পর্কে আপনি কি করবেন? মানে আপনার আমাদের কিছু মানে ইউডিএফের নেতা আছে যারা মিয়া মিয়া চিল্লাইতেছে বা বাংলার জন্য ইয়ার খুব আগ্রহী দেখা গেছে, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? মানে না, আসলে থেকে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, তারই একটা রাজ্য হলো আসাম। যে কোনো একটা গণতান্ত্রিক পদ্ধতির বিভিন্ন দল বা বিভিন্ন নির্বাচনে বিভিন্ন দলে প্রতিনিধিত্ব করে। তো এবার না যে দেশে রাজ্য একটা রাজ্যের বা সব সমষ্টির মানুষ একটা দলের এই ভোট দিব, যার যার একটা রাইট আছে যে বিভিন্ন দল করা হারে। গতিকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মানুষে তাগো এমএলএ বানাইছে, বিজেপির মানুষে বিজেপির সাপোর্ট করে মানে আমাকে রাইজে যারা জনাদেশ দিচ্ছে সেই হিসাবে ধরেন বিজেপি সিট পাইছে, ওটা আমরা ওয়েলকাম জানাই। কিন্তু এবার না যে ভারতীয় জাতীয় কংগ্রেসের ঘাটাইয়া বিজেপি বর্তমান সরকার হয়েছে, বিজেপি সরকার হয়েই মানে এনে যে একটা শ্রেণীর জাতির যে উচ্ছেদ করব, ওই ধরনের আসলে তাঙ্গ ভারতের গণতান্ত্রিকের সংবিধানে লেখা নাই। উনি মুখ্যমন্ত্রী হিসেবে যে শপথ নিব, ওই শপথ নিতে খেলাই কিন্তু বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের উপরে উনের সমস্যকে সমভাবটা থাকবে বলে কিন্তু উনি শপথ নিব। কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু যাওয়া 5 বছর এটা দেখা যায় নাই। গতিকে আমি আহ্বান জানাই যে একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে আমি আহ্বান জানাই যে হেমন্ত বিশ্ব শর্মা উনি যে শপথ নিব, ওই শপথ নিতে গেলা যে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হব, ওনার ক্যাবিনেটের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হব, ওনারা যাতে গণতান্ত্রিকভাবে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন অঞ্চল ভেদে কামটা যাতে ভাগ ভাগ না করে সম অধিকারের সম বিস্তার হিসেবে কাম করে যায়, এটা আমার মানে কর্মী হিসেবে একটা আহ্বান জানাইলাম। আগামী দিনে গণতন্ত্র যে রক্ষা হবো এটা দেখাই দেয়, এটা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে, আপনার সময় মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।